হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। গত 3 দিন ধরে আমার রুমটা ঠিকমতো গোছানো হয়নি। পরীক্ষা আর নানা ব্যস্ততার কারণে একদমই সময় পাইনি। তাই আজ ভাবলাম সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেলবো। প্রথমেই আমি আমার বিছানাটা ঠিক করে নিয়েছি। সত্যি বলতে কি, বিছানা গুছিয়ে ফেললে রুমটা অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগে। তাই বালিশগুলিও ঠিক করে রাখলাম। চাদরটা সুন্দর করে সেট করে দিলাম, এখন দেখতে অনেক ভালো লাগছে। এরপর আমি আমার পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম। সব বইগুলো এলোমেলো হয়েছিল, এগুলো ঠিক করে রাখলাম। দেন কলমগুলো ঠিক করে গুছিয়ে রাখলাম। কখনো কখনো রুম পরিষ্কার করা একটু কষ্টের মনে হলেও কাজটা শেষ হলে অনেক শান্তি লাগে। সো আমার পড়ার টেবিল গুছানো কমপ্লিট হয়ে গেল। আমি জানি না ওয়ারড্রোবের উপরে কিভাবে এত অগোছালো হয়ে যায়। তো কি আর করা, এখন এইগুলো ক্লিন করে ফেলবো। আমি আমার ওয়ারড্রোবের উপরের অংশটা গোছাচ্ছি। অনেকদিন ধরে এখানে ছোট ছোট জিনিস জমেছিল, তাই ভাবলাম আজকে একটু টাডি করে ফেলি। আমার মনে হয় ঘর গোছানো শুধু ঘর পরিষ্কার করার জন্য না, এটা আমাদের মাইন্ডকেও একটু পরিষ্কার করে। এখানে আবার বইগুলো এলোমেলো হয়ে আছে, তো এগুলোও গুছিয়ে নিলাম। যখন চারপাশটা এলোমেলো থাকে তখন আমাদের মনটাও একটু অগোছালো লাগে। তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি ছোট ছোট জিনিস গুছিয়ে রাখতে। সব একদিনে পারফেক্ট হবে না, কিন্তু একটু একটু করলে অনেক পরিবর্তন দেখা যায়। এরপর আমি কাপড়গুলো গোছাচ্ছি। কাপড় গোছাতে একটু সময় লাগে, কিন্তু শেষ হলে অনেক হালকা লাগে। অবশেষে আমি ফ্লোরটা ক্লিন করছি। মপ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে রুমটা একদম ফ্রেশ লাগে। পরিষ্কার ফ্লোরে হাঁটতে সত্যি অন্যরকম একটা ভালো অনুভূতি হয়। এখন পুরো রুমটা অনেক সুন্দর আর পরিপাটি লাগছে। এরপর আমি চলে গেলাম বেলকনিতে। বেলকনিটা আমার খুব পছন্দের একটা জায়গা, কারণ এখানে একটু দাঁড়ালে বাহিরের খোলা হাওয়া আর আকাশ দেখা যায়। কিন্তু কয়েকদিন পরিষ্কার না করার কারণে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তো সবকিছু গুছিয়ে কমপ্লিট করে দেন রান্না করে ফেললাম। ইফতারের জন্য সবাই তৈরি হলাম। এই যে আমার বোন, এই যে আমার ভাই, তো সবাই ইফতার করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।